ভিউয়ার্স, আবারও চলে আসলাম আপনার বিচ্ছেদ করার জন্য একদম আপনার একদম ফেরাউনি তেলেসমাতি কিতাব থেকে। এই দেখেন, আমি দেখাইতেছি আপনাদেরকে। এই যে ফেরাউনি তেলেসমাতি দেখতেছেন আপনারা, ফেরাউনি তেলেসমাতি, যার ভেদ একটা কাজ আছে অত্যন্ত গরম, কোটি % গ্যারান্টি, ডাইরেক্ট মারার কাজ, বেড গ্যারান্টি, বেদ কুবুরি বান, ডাইরেক্ট মিত্র হয় আপনার নাইতে তার। যাই হোক, আমি আজকে ছোট্ট একটা জিনিস নিয়ে আসলাম। আমি ছোট্ট বলছি, আপনারা ছোট্ট বলিয়েন না। এটি বিদ্যা, বিদ্যাকে কখনো ছোট মনে করবেন না। যদি মুসলমান হয়ে থাকেন তাহলে সব কিছু বিশ্বাস করবেন। এই কিতাবটিও সম্পূর্ণভাবে বিশ্বাস করবেন। দেখেন, আজকে আপনাদের জন্য আমি ফেরাউনি তেলেসমাতি কিতাব, যেই কিতাব কোনো ব্যক্তি আপনাদের কাছে দিতে পারবে না, শুধু আমার কাছে এই কিতাবটি আছে। আর যদিও থাকে, কেউ ভয়ে বাই করতে পারবে না। এটি একদমই নিষিদ্ধ, একদমই কুফুরি, একদমই জালিয়াতি। যে কোনো মানুষকে ধ্বংস, যে কোনো মানুষকে সারখার করে দেওয়া, যে কোনো মানুষকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া। যাই হোক, কথা না বাড়িয়ে, এটি বেদ কিভাবে বিচ্ছেদ করতে হবে, কিভাবে দুই ব্যক্তির ভিতরে বিচ্ছেদ ঘটাতে হবে, দুই ব্যক্তির ভিতরে সারা জীবনের জন্য কাটাকাটি, মারামারি, লাফালাফি সব কিছু করতে হবে। তাই এটি বিচ্ছেদের, জুদাই করার জন্য কোনো রকমই আপনার একা থাকতে পারবে নোয়াকার না। যাই হোক, এখান থেকে আমি পড়ে আপনাদেরকে শোনাই। হযরত মুসা নবী কহিলেন, স্পষ্ট নবী রাসূলগণের এখানে নাম উল্লেখ করা আছে। যেখানে ফেরেশতাগণের নাম উল্লেখ করা আছে, সেখানে ফেরেশতাগণ নাম উল্লেখ করা আছে, সেখানে আপনার কুফুরি জাতে উল্টা করে লিখতে হবে। অবশ্যই এটার ভিতরে নাই, অন্য নকশর ভিতরে আছে। যাই হোক, একটু খেয়াল করেন। হযরত মুসা নবী কইলেন, এরকম অরিজিনাল কথা আর অরিজিনাল কুফুরির ভেদ লেখা নাই, কেউ দেখাইতে পারবে না। এটি ফেরাউনি তিলিসমাতি কিতাব, যার ভেদ হইল অন্যরকম। হযরত মুসা নবী কইলেন, জুদাই করিতে হইলে কাহারও সহিত, তাহা হলে এই তাবিজ লিখিবে তদ্বির ছাগলের হাড়ের উপরে এক খুঁজিয়া লইবে। যে কোনো ছাগলের খুর খুঁজিয়া লইতে হবে, নাইতে আপনার যেখান থেকেই হোক লইতে হবে। মিরিক উদয় হলে, মানে সূর্য উদয় হলে, এখানে একটু লেখা বেশ কম, সূর্য উদয় হলে তাহাতে লিখিবে। সূর্য যখন উদয় হবে তখনই লিখতে হবে। চলিবার পথে তার রাখিবে পুতিয়া, শত্রু উভয়ে যাবে জুদাই গড্ডা। দেখেন, আজকে যে বেদ নিয়ে আসলাম আমি, সে বেদের ভিতরে হযরত মুসা নবীর কথা উল্লেখ আছে। যদি এটি একদমই শিরক যদি কোনো মুসলমান ব্যক্তি করেন তাহলে গুনাহ হবে। আপনি এমন মানুষের উপরে প্রয়োগ করতে হবে, হিন্দু মুসলমান যদি সম্পর্ক করে, তাহলে ওই হিন্দু মুসলমান সম্পর্ক বিচ্ছেদ করার জন্য এই নকশাটি প্রয়োগ করবেন। এই তাবিজটি প্রয়োগ করলে আপনার কোনো গুনাহ হবে না। আল্লাহর রহমতে আপনার যে ধর্ম, আপনি সেই ধর্ম খেয়াল করে তারপরে আপনি কাজ করবেন। আর কিছু বলার নাই। এখন শুনেন এটি কিভাবে কাজ করতে হবে, আমি আবারও বলতেছি। ছাগলের যে রান আছে, রানের যে হাড় আছে, এই হাড়েতে এটি খোদাই করে লিখবেন।
খোদাই করে যদি না লিখতে পারেন মেশকো জাফরান দিয়ে ভালো কইরা লিখবেন, একদম ভালো কইরা লিখিয়া বোস পাতা পেঁচাইয়া তারপরে ওই দুই ব্যক্তির যে কোনো একজনের পাড়ার তলে যদি পড়ে, তাহলে খোদার কসম করে বলতেছি ওই লোকটা আর কখনো ওই মানুষটার সাথে মিশতে পারবে না, না, না। কোটি কোটি % গ্যারান্টি এই জন্য দিতেছি। এটি ফেরাউনি তিলিস্মাতি কিতাব। এই কিতাবে উল্লেখ আছে যখন ফেরাউন ছিলেন তখন আপনার মুসা নবী তার সাথে এটি দিয়ে যুদ্ধ করছে। এজন্য এটি এই কিতাবের ভিতরে একদম সব কিছু আছে, মারার তাবিজ পর্যন্ত আছে। যাই হোক, এখন যেটা নিয়ে আপনাদের মাঝে তুলে ধরলাম সেটারই প্রশ্ন। সূর্য উদয়ের সময় লিখবেন, সূর্য উদয়ের সময় লিখবেন। আবারও বলি, যদি লেখাতে কোনো অপশন ভুল করেন, যদি সূর্য উদয়ের সময় না লেখেন, তাহলে আপনার শরীর আগুনের মতন জ্বালা যন্ত্রণা হবে এবং আপনার ওয়াইফের সাথেও আপনার বিচ্ছেদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কেন আমরা এই কাজটি করে দেখলাম? একদমই নাজায়েজ, একদমই নিষিদ্ধ। যদি কেউ ছোট নকশা মনে করে অবহেলা করেন তাহলে আপনাদের গুনাহ হইবে। খুব সুন্দরভাবে কাজ করতে হইব, যাতে আপনাদের জন্য আমি এই নকশাটি একদমই নাজায়েজভাবে এখানে উল্লেখ করলাম। এই কিতাবটি একদমই নাজায়েজ, দেখানো অপরাধ। তাই আমি আপনাদের কাছে এই তাবিজটার উল্লেখে আমি আপনাদের কাছে ক্ষমা চাইতেছি। আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যদি এটা বলেন আপনারা খারাপ কাজ করিবেন না, এই নকশাগুলা দিয়ে আপনার যে কোনো জঘন্য কাজ করা হয় এই নকশা দিয়ে করা হয়। এখানে আরও অন্য অন্য নকশা আছে, সেগুলার ব্যাদ অন্যরকম। সেগুলা যে কোনো জিন পরি ভূত পিশাচ পেতনি যে কোনো যে জিন বাতাস জাতিকে অল্প কিছু সেকেন্ডের ভিতরেই ঘায়েল করা সম্ভব। দেখেন এখানে লেখা আছে দুশ্মন বিনাশের তাবিজ যে কোনো, তারপরও ওখানে লেখা হযরত মুসা নবী কইলেন আল্লাহর বিচারে চাও দুশ্মন বিনাশ। এই তাবিজের দ্বারা পরিবেক আর শনিবার মঙ্গলবারে যে হয় সব কবর এই তাবিজে লিখে তার বুকের উপর পুঁতিয়া রাখিবে, মাটি লইয়া 4 ইঞ্চি রুহুকে জাগায় ফিরে আসবে, রুহুকে জাগায় ফিরে আসতে হবে। যাক, আর বাকিটা আমি আপনাদেরকে পড়লাম না, এই জন্য আমি আর একটা বেদ আপনাদেরকে দেখাইছি। এই জন্য আমরা যেভাবে কাজ করি আপনারা সেভাবে কাজ করেন। আল্লাহর রহমতে যে কোনো মানুষের ভিতরেই 2-4-10 মিনিটের ভিতরে বিচ্ছেদ ঘটাইতে পারবেন। যদি মনে অমাবস্যা করতে পারেন 100% গ্যারান্টি সারা জীবনের জন্য আপনার ওই দুইজন কোনো দিনই এক অপরকে চিনতে পারবে না, কাটাকাটি মারামারি। এবং এটিতে আরেকটা কথা আছে, বিচ্ছেদ জুদাই করার জন্য যদি করে থাকে তাহলে সাধক খেয়াল করতে হবে যে এটি আপনার 2 থেকে 3 বছরের ভিতরে রাখবেন। তারপরে এই তাবিজটি যখন 6 বছর চলে যাবে তখন এই তাবিজের অত্যন্ত গুণ ক্ষমতা শক্তিশালী হয়ে ওই দুইজন লোক পাগল হয়ে যাবে। তাই আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি, যেই ব্যক্তি কাজটি করবেন সেই ব্যক্তির পায়ে হাত দিয়ে বলতেছি, কি বলবো আমি কিছুই করতে পারতেছি না। আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি 6 বছর রাখবেন না। 6 বছর পরে তাবিজটা এত গুণ ক্ষমতা দেখাবে আপনাদের ওই দুইজন ব্যক্তি, ওই শত্রু দুইজন একদমই পাগল হয়ে যাবে, তাদের মাথার ব্রেন আউট হয়ে যাব। যাতে এটি বেদ অন্যরকম। এই বেদে উল্লেখ করা আছে যে আপনি যদি এই তাবিজটি 6 বছরের ভিতরে না উড়ান তাহলে আপনার সেই দুইজন লোক পাগল হয়ে যাব। তাই বলতেছি 6 বছর রাখার প্রয়োজন নাই, মাত্র 1 বছর 12 মাস রাখবেন, যাতে জুদাই হওয়ার পরে দুইজন ভালোভাবে আলাদা হয়ে যাইতে পারে বা অন্যজনের সাথে তাদের যে ধর্ম সেই ধর্ম গ্রহণ করে আল্লাহর রহমতে সেভাবে চলতে পারে।
যারা দুর্বল হাড়ের মানুষ তারা এই কাজগুলা করবেন না। আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি, একদমই নিষিদ্ধ। এই কিতাবটা একদমই নাজায়েজ এবং অপরাধমূলক আপনাদের কাছে, তাও আমি ক্ষমা চাইতেছি। দেখেন, ফেরাউনি তেলেসমাতি কিতাব, এই কিতাব একদমই নিষিদ্ধ। আমি আপনাদের কাছে তাও আনছি, একদম ফটোকপি করে আনছি, যাতে কোনো সমস্যা না হয়, আপনাদের কাজেরও কোনো সমস্যা না হয়। আমি থাকবো আপনাদের উপকারের জন্য। হাজার হাজার টাকা নষ্ট করছেন আপনারা যে কোনো কনকার কবিরাজের দ্বারে যায়া। এই দেখেন, আমি আপনাদের জন্য আমার ওস্তাদ যা দিছে বিনামূল্যে, বিনা পয়সায় আপনাদের উপকারের জন্য আমি এটি একদমই একদমই আপনাদের আল্লাহর হস্তে আমি দান করলাম। যদি কোনো ব্যক্তি, যদি আপনারা এই কাজটি করেন, আল্লাহর রহমতে আল্লাহর ঘরে বা যে কোনো ব্যক্তিকে বা যে কোনো গরিবকে কিছু হাজার টাকা দিয়ে দিয়েন, যাতে আপনার এর ব্যাধ থেকে আপনি মুক্ত থাকতে পারেন। আর কিছু করার নাই। লাস্টে এতটুকুই বলবো, আপনারা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে আপনারা একটুকু ভুলিয়েন না, যাতে আপনাদেরকে আমি কিছু না কিছু হয়তো দিতে পারবো, এরকম আমার বিশ্বাস আছে। কথাতে যদি কেউ মনে কষ্ট পান, তাহলে ভাই, বন্ধু, বোনেরা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কবিরাজ, আমি যাই জানি তাই আপনাদের, শুধু আপনাদের জন্য আর এবং মানুষ সেবায়। ভালো থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।